দারুণ মজাদার এই নাস্তাটা কিন্তু খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন। আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। দেখেন ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। এতটাই সুস্বাদু এই নাস্তাটা, একবার খেলে বারবার খেতে চাইবে। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। স্বাদ মতো লবণ দিয়ে ভর্তাটা মাখিয়ে নিতে হবে। আর এখানে আমি সসেস নিয়েছি, আমি এখানে 2টা সসেস নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে কাটছি। প্রথমে মধ্যে থেকে ভাগ করে তারপর আমি 4 ভাগ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো শেপেও কিন্তু কেটে নিতে পারেন। আমি এখানে ফিঙ্গার শেপে কেটে নিলাম। আর এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস আর একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর আলুটা আমি খুব সুন্দরভাবে যেভাবে বাসায় আলু ভর্তা করি সেইভাবে আলু ভর্তা করে নিয়েছি। আমি আগেই বলেছি খুব বেশি উপকরণ কিন্তু এখানে লাগে না, খুবই সহজ একটা রেসিপি। দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটুখানি আলু ভর্তা ঠিক এইভাবে পেতে নিলাম, আর তার উপরে আমি সসেসটা দিয়ে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। সসেসটা ওপর থেকে খুব ভালোভাবে সিল করা হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে সমান করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে উপরটা সমান করে নিচ্ছি। এখন ডিমের মধ্যে আমি এটা দিয়ে দিব। একটা চামচের সাহায্যে আমি চারদিক ঘুরিয়ে নিলাম। তারপর ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বসের উপর ভালোভাবে গড়িয়ে নিলেই কিন্তু এটা ভাজার জন্য একেবারে রেডি। কতটা সহজ এই রেসিপিটা, আপনারা কিন্তু এটা চাইলেই খুব সহজে বানিয়ে নিতে পারেন বাসায়। এখন কিন্তু আমার এটা একদম রেডি। আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব। আমার এখানে সবগুলো বানানো কমপ্লিট। আমি এখন এগুলোকে ভেজে নেব। এর জন্য আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। আমি এখানে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। হাই হিটে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এগুলোকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি প্রথমে এক সাইড 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কিন্তু এখন ভাজাটা কমপ্লিট। আমি সবগুলো তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু কিন্তু এই নাস্তাটা, সবাই অনেক পছন্দ করবে। আপনারা একবার হলেও এই নাস্তাটা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। দেখেন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।